নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল এইচ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি বিট আর গাজর দিয়ে অভিনব একটা রেসিপি। যারা বিট গাজর খেতে পছন্দ করেন না তারাও কিন্তু চেটেপুটে খাবেন, আর একবার বাড়িতে বানালে কিন্তু এটা বানানোর ফরমাইশ আসবেই আসবে। দুটো বিট আর দুটো গাজর নিয়ে তার খোসা ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপরে পাতলা পাতলা করে বিট আর গাজরগুলোকে আমি কেটে নিয়েছি। এখানে বিটের পরিমাণ একটু বেশি, গাজরের পরিমাণ একটু কম। আর বেশি মোটা করে কাটবেন না, একটু পাতলা পাতলা করে কাটতে হবে। বিট আর গাজরগুলোকে কেটে ধুয়ে নেওয়ার পরে একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এবার প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো জল। খুব বেশি পরিমাণ জল কিন্তু দিতে হবে না। আমি এখানে প্রায় 1.25 গ্লাসের মতো জল এখানে দিয়েছি। দিয়ে দুটো হুইসেল দিয়ে বিট আর গাজরগুলোকে একটু ভাপিয়ে নিয়েছি। এই কাজটা আপনারা ডাইরেক্ট জলের মধ্যে দিয়ে বয়েল করে করতে পারেন, কিন্তু সেটা অনেকটা টাইম টেকিং ব্যাপার। সেই জন্য আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে দুটো হুইসেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর দুটো হুইসেল দেওয়ার পরে ইমিডিয়েটলি কিন্তু লিডটা খুলে দেবেন প্রেশার কুকারে, যাতে এটা ওভারকুক না হয়ে যায়। খুব বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু এটার খেতে অতটা মজা আসবে না, একটু খচখচে থাকবে। এমন অবস্থায় কিন্তু সিদ্ধটা নামাতে হবে, কারণ বিট গাজর একদম গলে গেলে কিন্তু ভালো লাগবে না। এর দানা দানা ভাবটা খাওয়ার সময় মুখে পড়লে তবেই কিন্তু ভালো লাগবে। এবার বিট আর গাজরগুলোকে সিদ্ধ করে নেওয়ার পরে সেগুলোকে একটা মিক্সির জারে আমি ট্রান্সফার করে দিচ্ছি। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো 2-3 কোয়া মতো রসুন আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেরকম দেবেন। দুটো এখানে রসুন দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই লঙ্কাগুলো অনেক ঝাল, সেই জন্য আমি দুটোই দিলাম। আর কোনো রকম জলের ব্যবহার না করে একটা স্মুথ পেস্ট কিন্তু বানিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটাকে সর্ষের তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। এই মিশ্রণটাকে স্মুথ বলছি বটে, কিন্তু একটু যদি খিচ থাকে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর তেলটা গরম হয়ে যেতেই ফোড়ন হিসেবে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে কালো জিরে, আর দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে শুকনো লঙ্কা। যখনই কালো জিরে আর শুকনো লঙ্কার থেকে সুন্দর একটা গন্ধ আসা শুরু হবে, তখনই যে মিশ্রণটা আমরা রেডি করে রেখেছি সেটাকেই তেলের মধ্যে দিয়ে দেবো। এই রান্নাটা করতে সময় লাগে ভীষণ ভীষণ কম, আর খেতে লাগে ততটাই ভালো। বাচ্চাদের কিন্তু ভীষণ মুশকিল হয় বিট গাজর খাওয়ানো, আবার অনেক এমন বড়রাও আছেন যারা কিন্তু বিট গাজর খেতে একেবারেই পছন্দ করেন না। আমি বলবো এইভাবে একবার বাড়িতে বানিয়ে রান্না করে দেখুন। বাচ্চা থেকে বড় সবাই বাজি রেখে বলতে পারে আঙুল চেটে কিন্তু খাবে। অবশ্যই একবার বানাবেন। রেসিপি ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকবেন, শেয়ার করবেন আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের মধ্যে, ছোট্ট করে একটা লাইক করে দেবেন। আর আমাকে এসে অবশ্যই জানাবেন বাড়িতে বানালে যে আপনাদের এবং আপনাদের পরিবারের লোকেদের এটা খেতে কীরকম লাগলো। এবার এই তেলে মিশ্রণটা দেওয়ার পরে কিন্তু নাড়াচাড়া করে এটাকে শুকিয়ে নিতে হবে। প্রথমে 3-4 মিনিট একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে যখন মিশ্রণটা থেকে জল জল ভাবটা চলে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর অল্প একটু চিনি। একটু চিনি ব্যবহার করলে টেস্টটা খুব ভালোভাবে ব্যালেন্স হবে, তবে বেশি চিনি একেবারেই দেবেন না, কারণ বিটের নিজস্ব একটা সুইটনেস থাকে, সেই জন্য রান্নাটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে। যদি ননস্টিক প্যানে এটা করেন তাহলে চোখ বন্ধ করে কিন্তু এটা রান্না করতে পারেন, কারণ সহজেই মিশ্রণটা প্যানের থেকে চলে আসবে। আর যদি অ্যালুমিনিয়াম বা স্টিলের কড়াইতে করেন তাহলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাঝে মাঝে নাড়াচাড়া করে এটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে। প্রায় 7-8 মিনিট মতো হয়ে গেছে, আমি মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে সমানে নাড়াচাড়া করতে করতে কিন্তু শুকিয়ে নিচ্ছি। দেখুন পরিমাণে কতটা কমে গেছে। আর যখন এটা শেষ পর্যায়ে চলে আসবে এটা কিন্তু নিজের থেকেই ফোল্ড হতে শুরু করবে এবং প্যানটাকে ছাড়তে শুরু করবে। ওই জন্য তেলটা একটু বেশি দিতে হবে। যে কোনো ধরনের এরকম বাটা রান্নার ক্ষেত্রে একটু তেলটা বেশি হলে খেতে ভালো লাগে, আর তেলটা অবশ্যই সর্ষের তেল দিতে হবে। তো বিট আর গাজর বাটা কিন্তু একদম রেডি পরিবেশনের জন্য। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, পরোটা রুটির সাথে পরিবেশন করতে পারেন, খুব ভালো লাগে খেতে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে এসে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন।